কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট আলোচনা। আমার বন্ধুগণ ভালো করে বুঝেন তো যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছিলেন, কথা ঠিক না? নবী, রাসূল, গাউস, কুতুব সব কিছুই তো আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্যই দান করেছেন, পাঠিয়েছিলেন। আচ্ছা, এখন কি চেষ্টা করলেই নবী আসবে? একটু জোরে বলেন আমার সাথে, নবী আসবে? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে মুস্তাহিদিন আসবেন? না, সব দরজা বন্ধ। নবীর দরজাও বন্ধ, সাহাবায়ে কেরামের দরজাও বন্ধ, ইয়ার পরের তাবকা যারা আছে তাদের দরজাও বন্ধ। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত একটা দরজা খোলা আছে, সেটা হলো যে আল্লাহর ওলি হওয়ার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই আপনার সন্তানকে এবং আপনি নিজে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হতে পারবেন, করাইতে পারবেন, খাজা মঈনুদ্দিন চিশতির মতো করতে পারবেন। আপনার কিয়ামত পর্যন্ত ওলির দরজা বন্ধ হবে না। আপনি যদি ভালো আমল করেন তাহলে কি ওলি হওয়া সম্ভব। তো ওলি হবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে দুইটা মিশন দিয়েছেন। এই এই ছেলে, দুজন এক জায়গায় সরো, বেয়াদবি করবা না, সরো, জায়গা থেকে সরো। এখানে কোন সাহসে কথা বলতেছো? চুপচাপ শোনো। তুমি ওলি হওয়ার জন্যই তোমাকে ওয়াজ করতেছি। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। তাহলে বলতেছিলাম কিয়ামত পর্যন্ত ওলি হওয়ার দরওয়াজা খোলা আছে। ইচ্ছা করলেই আপনি এবং আপনার সন্তানকে ওলি বানাতে পারবেন। আমল হলো দুইটি। আমল কয়টি? একটু জোরে বলেন, কয়টি? আমি দুইটা আমলের কথা বলেই বিদায় নেব, বেশি না, 15 মিনিট। আমল কয়টি বাজান? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি খালেস দিলে শুনেন, আমল করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমল হলো দুইটি। এর আগে আল্লাহ তাআলা কি বলেছেন একটু শুনেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা, খবরদার, খবরদার, চৌকান্ন হয়ে যাও, সতর্কবাণী করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, কারা? জোরে বলেন, কারা? আল্লাহর ওলি যারা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো কিছু ভয় নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের জন্য দুইটা পুরস্কার আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আবার ওলি হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য, ওলির খাতায় নাম লেখানোর জন্য আল্লাহ স্বয়ং নিজেই দুইটা আমলের কথা বলেছেন। প্রথম দুইটা পুরস্কার গ্রহণ করেন। সিম কোম্পানিগুলো এমবি বিক্রি করার পূর্বেই বলে 10 টাকা রিচার্জ করলে 1 জিবি সাথে আধা জিবি ফ্রি। পুরস্কার দেয় কিনা? এরপরে আপনি পাগল হয়ে যান, না রে না রে না, আমার 10 জিবি কিনতে হবে, 20 জিবি কিনতে হবে। তার কারণ প্রতি জিবির সাথে যদি আমি আধা জিবি ফ্রি পাই, তাহলে 10 জিবিতে আমি কি 5 জিবি ফ্রি পাবো? এটা হলো অ্যাডভান্টেজ, পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মহব্বত আর ভালোবেসে আল্লাহর ওলি যারা হয়েছে বা হবে তাদের জন্য পুরস্কার দুইটা বলে দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম। তাফসীরের কিতাবে লেখে লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া। আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে বা হবে তাদের 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে কোনো কিছুর ভয় তাদের থাকবে না। এই দুনিয়ার ভিতরে কোনো কিছুর ভয় দিলের ভিতরে থাকবে না। আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা
দেখবেন প্রশাসনকে ভয় করে না, করবে না। চরমোনাইর পীরকে ভয় করেছে, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি কি ভয় করেছেন? বর্তমানে জিন্দা ওলি যারা আছেন তারা কি কোনো প্রশাসনকে ভয় পায় বা কোনো রক্তচক্ষুকে কি ভয় পায়? কথা ঠিক কিনা জোরে বলেন? না না না, আল্লাহর ওলি যারা এরা একমাত্র কেবলমাত্র ভয় পান কাকে? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে। এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা ঠিক কিনা চিল্লায় বলেন? ও গাজীপুরের মুসলমান, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কারের কথা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসীর রুহুল মানি খুলে দেখেন, আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাইহি লেখেন। তাফসীরে কাবীর খুলে দেখেন, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। আল্লাহর ওলি যারা 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়াতে কোনো কিছুর ভয় থাকবে না, আর আখিরাতে কোনো কিছুর টেনশন থাকবে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি হলে 2 পুরস্কার, একটা আখিরাতে আর একটা দুনিয়াতে। এবার বোঝার বিষয় হলো আখিরাতে কোনো কিছুর চিন্তা থাকবে না, তার মানে কি বোঝানো হলো? মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লেখে, আখিরাতের ভয় মানে, আখিরাতের চিন্তা মানে আল্লাহর ওলি যখন ইন্তেকাল করবেন, কবর জগতে রাখা হবে, কবরটা কি প্রশস্ত হবে কি হবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না, জান্নাত পাবে কি পাবে না, জান্নাতের নাজ নিয়ামত পাবে কি পাবে না, এই টেনশন আল্লাহর ওলির করতে হবে না। আল্লাহর ওলি যারা ডাইরেক্ট তারা জান্নাতি হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই টেনশন করতে হবে না যে আমি জান্নাত পাবো কি পাবো না। অ্যাডভেটের শেষ। 1 নাম্বার দুনিয়াতে কোনো টেনশন নাই, কোনো কিছুর চিন্তা ভাবনা থাকবে না আখিরাতে, দুনিয়াতে কারো কোনো ভয় পাবে না। এবার আসুন আল্লাহর ওলি হবেন কিভাবে? 2টা ডিউটি। আল্লাযীনা আমানু, 1 নম্বরের ডিউটি হলো ঈমানের ডিউটি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর ডিউটি কি? ঈমানের ডিউটি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বরের ডিউটি হলো ঈমানের ডিউটি। 2 নম্বর ডিউটি হলো তাকওয়ার ডিউটি। ডিউটি হলো কয়টা? একটু জোরে বলেন। 2 ডিউটি। আমল কয়টা? 2টা। পুরস্কার কয়টা? 2টা। জোরে বলেন। 2টা পুরস্কার। আমল 2টা করবেন আর পুরস্কারও পাবেন 2টা। আর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের কাতারে নাম লিখিয়ে দিবে। আমার মুসলমান ভাই ভালো করে বোঝান, আল্লাহর ওলি হবেন কিভাবে হবেন? আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর ডিউটি ঈমানের ডিউটি। বাজান ভালো করে বোঝেন, আপনার আমার ঈমানটা হলো বড় দুর্বল ঈমান। কথা ঠিক কিনা জোরে বলেন। এখন যদি জয়দেবপুর বাজারে 500 টাকার নতুন নতুন একটা কসকসে নোট পড়ে থাকে রাস্তায়, আমি তো পা খুজলাবো, আমি তো পা চুলকাবো, আস্তে আস্তে বসবো, এরপরে কোনো মতে ওই টাকাটা হাতে নিয়েই সুরমা হোটেলে ঢুকবো। কথা ঠিক কিনা? একটু জোরে বলে। ঠিক। আরে 500 টাকার লোভ তো এটা অনেক বেশি কঠিন হয়ে যায়, তাই না? নতুন কসকসা একবারে নতুন নোট, 50 টাকার নোট, মাত্র ব্যাংক থেকে নিয়ে আসছেন, পকেটে রাখার সময় আপনার পকেটে না রেখে নিচে রেখে দিলেন, পড়ে গেল।
আমি আপনি 50 টাকার নোটের সেই লোভটাও কিন্তু সামলাইতে পারবো না। পারবো? তাহলে এবার বোঝার বিষয় হলো ভাইজান, ইমানের দরওয়াজাটা কোন পর্যন্ত চলে গিয়েছে। যেই ইমান আপনাকে 50 টাকার নূরের লোভ থেকে বাঁচাইতে পারে না, ওই ইমান আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? কথা ঠিক কিনা? 1 নম্বরের ডিউটি হলো ইমানের ডিউটি, 2 নম্বর ডিউটি তাকওয়ার ডিউটি। তাকওয়া কাকে বলে জানেননি? আপনি তাকওয়ার ডিউটি হলো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। গুনার কাজ করতে গেলে আরে আল্লাহ দেখে, কেউ দেখুক আর না দেখুক, কে দেখে? আপনি যদি 14টা পর্দার ভিতরে গুনার কাজে লিপ্ত হন আর দিলের ভিতরে যদি এই ভয়টা সৃষ্টি হয়, না রে আমার দ্বারা সম্ভব না গুনাহ করা, কারণ কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা জোরে বলে? তাহলে আমি এই 10-15 মিনিটের আলোচনায় অসুস্থ শরীর নিয়ে কি বুঝাইলাম? আপনি আমি যদি মুনাফিকের কাতার থেকে নামটা কাটিয়া আল্লাহর ওলিদের কাতারে নাম লিখাইতে চাই, তাহলে করতে কি হবে? আপনি আমাকে সুন্দর করে 2টা ডিউটি করতে হবে। একটা হলো ঈমানকে মজবুত করতে হবে, আর একটা হলো কি আল্লাহকে বেশি বেশি ভয় পাইতে হবে। এই 2 ডিউটি আমরা করতে রাজি আছি। কে কে একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আপনি আমাকে এই 2টা ডিউটি ভালো করে করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বাচ্চারা, মনে কষ্ট নিছো? উস্তাদরা এখানে বসে আছে, কোরআনের কথা বলবে, তোমরা যদি সামনে বসে কথা বলো বাজান, এটা তো যাত্রাপালা না, তাই না? একটু সম্মান নিয়ে এখানে বসো, ইনশাল্লাহ ফায়দা হবে। ঠিক? والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আমি যেটা নাজিল করেছি পরকালের প্রতি, ইসলামের প্রতি, কোরআনে কারীমের প্রতি যদি কেউ অবিশ্বাস করে, তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলো বরবাদ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালুহুম। আমি যেটা নাজিল করেছি এটা মনে মনে অস্বীকার যদি করে, মনে মনে ঘৃণা করে, তাদের জীবনের আমলও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, এরা হচ্ছে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মা যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেটা নাজিল করেছি এটার উপরে মানেও না, আবার মুখ ফিরায়া তাদের চেহারাটাকে উল্টো করে অন্যত্র চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো প্রকাশ্যই জালেম, এরা হলো বড় জালেম। এদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ফাসদা বিমা তুমার, আপনি প্রকাশ্যে এখন দাওয়াত বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের জন্য একটা নূর এসেছে আর একখানা সুস্পষ্ট কিতাব তোমাদেরকে দেওয়া হয়েছে। এই কিতাবকে তোমরা মেনে চলো, এই কিতাবকে তোমরা অনুকরণ করো। এই কিতাব মানলে তোমাদের জন্য কি হবে? কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে যারা মানবে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। কেন নাজিল হলো সেটাও আল্লাহ পাক জানিয়ে দিলেন। আলিফ লাম রা
كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور এই কিতাব এই জন্য নাজিল করেছি যাতে করে বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে মানব রচিত তন্ত্র মন্ত্রর ভিতর থেকে টেনে বের করে যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য কোরআনে কারীমকে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব সম্পর্কে বলছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমাহ। নবীজি বলেন, এটি আশ্চর্যজনক কিতাব, যারা পড়বে তারা আশ্চর্যান্বিত না হয়ে পারবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এই কিতাব কখনো পুরাতন হবে না। ফীহি মাসাবিহুল হুদা, এটি হলো হেদায়েতের মশাল। আল্লাহু আকবার বলেন। হেদায়েতের মশাল, এটি হচ্ছে হেদায়েতের মশাল। কোরআনে কারীম দিয়ে হেদায়েত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই সঠিক পথ প্রাপ্ত। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। এজন্য হেদায়েতের মালিককে আওয়াজ করে বলতে হবে। সবাই আওয়াজ করে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের মালিক। রাসূল হেদায়েতের মালিক নন। রাসূলের 8 বছর থেকে শুরু করে নিয়ে 52তম বছর পর্যন্ত রাসূলের আপন চাচা আবু তালেব ছাতার মতো লেগেছিল। অন্তিম শয্যায় আবু তালেবকে রাসূল ডেকে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান মাররাতান ওয়াহিদা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, আপনাকে আমি বড় বড় ভালোবাসি, আপনি আমাকে আমার কালিমার দাওয়াত গ্রহণ করেন। বালিশের এক পাশে আছে আবু জাহেল গং, আর এক পাশে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে দাওয়াত দিলেন। মনে হচ্ছিল যেন মুখটা নড়ছিল। দাওয়াত, হেদায়েতের দাওয়াত মনে হচ্ছে গ্রহণ করছে। একজন সাহাবী বললেন, নবীজি মনে হয় সে বলেছে। নবীজি বলেন, আমি শুনি নাই। আল্লাহু আকবার বলেন। আমি শুনি নাই। শেষ কথা আবু তালেব বলল, আনা আখিরু কালামিহি আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার দাদার ধর্মের উপরে অটুট আছি। এই কথা বলে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী হে, মানুষ ঈমান আনবে না, এই জন্য আপনি নিজেকে কষ্ট দিবেন না। আপনি শুধু বলে যান, যার কপালে হেদায়েত আছে আমি তাকে হেদায়েত দেব। হেদায়েতের মালিক আপনি কিন্তু না। কোন হুজুরও কিন্তু হেদায়েতের মালিক না। কাজী নজরুল ইসলাম কত চমৎকার করে বলেছেন, ফল বহিয়াছ পাউনি করস, হাই রে ফলের জুরি, লক্ষ বছর ঝরনায় ডুবে রসকায় পাই না তো নুরি। ফলের জুরিতে ফল তাকে বিক্রি করে ফেললে জুরি খালি হয়ে যায়। নুরি পাথর 14 বছর চুবায় রাখেন পানিতে, তারপরে উঠাইয়া বেঙ্গে দেখেন ভেতরে কোনো পানি আছে নাকি। ফল বহিয়াছ পাউনি করস, হাই রে ফলের জুরি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনরি। কিছু কিছু মানুষ আছে সারা জীবন ওয়াজ শুনবে, ওই যে গেটের কাছে আশেপাশে কত মানুষ, কিন্তু হেদায়েতের নূর পাওয়ার জন্য ওই যে গডি গাছের কাছে আসতে হয়। আপনাকে হেদায়েত নেওয়ার জন্য কোরআনে কারীমের মাহফিলে আসতে হবে। হতে পারে একটা কথা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কি না বলেন? আবার কিছু মানুষের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কোরআনে কারীমে আছে না নাই?
কিছু মানুষের অন্তঃকরণ এত বেশি শক্ত হয়ে গিয়েছে, তাদেরকে কোরআনে কারিমের কথা ধরে না, হাদিসের কথাও ধরে না। হেদায়েত পাওয়ার জন্য ইসলামের কাছে, কোরআনে কারিমের কাছে আসতেই হবে, এর কোনো দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা। নবীজি সে কথাটাই বললেন, ফিহি মাসাবিহুল হুদা, এটা হলো হেদায়েতের মশাল, ওয়া মানারিল হিকমাহ, জ্ঞান এবং বিজ্ঞানের কুল কিনারাহীন অগাধ জলদি তথা বিশাল সাগরের মতো, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি, তার নাম হচ্ছে কোরআনে কারীম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এর ভিতরে যদি সন্দেহ আছে, যদি বলে মনে করো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা কাউসারের মতো এত ছোট একটা সূরা বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই বলেন, ফাইল্লাম তাফআলু, ও মক্কার কাফের মুশরিকেরা, যদি কোরআনে কারীমের মতো একটা সূরা বানাইতে না পারো, তাহলে আল্লাহ পাক পরক্ষণেই বলেন, ওয়ালাং তাফআলু, জিন্দেগিতে কোনোদিন পারবা না। ওয়ালাং তাফআলু, জিন্দেগিতে কোনোদিন পারবা না। মেসালটাই ভালো বুঝে আসতে পারে। যত ইঞ্জিনের ইঞ্জিনিয়ার আছে, তার ইঞ্জিন ভালো জানে, তার ইঞ্জিন কি পরিমাণ ওয়েট বরদাস্ত করতে পারবে, ওজন বহন করতে পারবে, ঠিক কিনা বলেন? বলুন তো দেখি, এই মানবের মস্তিষ্কের ইঞ্জিনের ইঞ্জিনিয়ার কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, তোমার মস্তিষ্কের ইঞ্জিনের ইঞ্জিনিয়ার হইলাম আমি আল্লাহ। আমি বলে দিলাম, এই মস্তিষ্ক দিয়ে রকেট লঞ্চার তৈরি করতে পারবা, কম্পিউটার তৈরি করতে পারবা, পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবা, রাসায়নিক অস্ত্র তৈরি করতে পারবা, প্লেনার উড়োজাহাজ বানায় আকাশে উঠতে পারবা, কিন্তু কোরআন তৈরি করার মতো যোগ্যতা দিয়ে একটা ইঞ্জিনও আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য তামাম পৃথিবীর সকল মস্তিষ্ক এক জায়গায় করার পরেও কোরআনে কারীমের মতো করে ছোট্ট একটা জোড়া বানাইবার যোগ্যতা তোমাদের হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহম, আল্লাহর করুণা, আল্লাহর দয়া হচ্ছে এই যে দয়া করে রব্বে কারীম আপনাদেরকে, আমাদের সকলের জন্য কোরআনে কারীমের মতো একটা চমৎকার গ্রন্থ দিয়েছেন। ফাবিযালিকা ফালইফরাহু, কোরআনে কারীমের মতো চমৎকার গ্রন্থ দিয়েছেন, এই জন্য আমরা আনন্দিত হব, তোমরা আনন্দিত হও। এই পৃথিবীর মানুষ যা কিছু পেয়েছে তার তুলনায় কোরআনে কারীমের শিক্ষা, কোরআনে কারীম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। তাই তো বলতে হয়, কথায় আছে, রবি ঠাকুর নাকি স্কুল পালাতেন, কাজী নজরুল ইসলাম বেশি পড়তেই পারেন নাই। লালন শিক্ষা কি জিনিস বুঝলই না। তাদের জীবনী গবেষণা করে মানুষ আজ পিএইচডি করছে কিনা, লালনের গান কি জায়েজ আছে নাকি, ফতোয়া এবং কোরআনে কারীম সূরা লুকমানের 6 নম্বর আয়াত, ফতোয়ায়ে শামির 5ম খণ্ড, ওয়া ইন কানাত সামাউ সামাআল কোরআন ওয়াল মাউইযাতু ইয়াজিদু ওয়া ইন কানা সামাউ গিনাইন ফাহুয়া হারামুন বিইজমাই উলামা। আল্লাহু আকবার বলেন। যদি ওয়াজ শোনা হয়, কোরআনে কারীমের তেলাওয়াত শোনা হয়, তাহলে এটা জায়েজ হবে। আর যদি গান শোনা হয়, সকল উলামায়ে কেরামের ঐক্যমত এটাকে নিষেধ করে দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম জানিয়ে দিলেন যে নবীজি আপনি বলে দেন, কোরআনে কারীমের দাওয়াত আপনি তাদেরকে দিতে থাকেন। রবি ঠাকুর স্কুল যে পালাইতো, এটা তো সত্য কথা। লালন যে বেশি আমাদের জাতীয় কবি, সেরা কত বড় মাপের কবি, তিনি বেশি পড়তে পারেন না, এটা তো মিছা কথা না। আর লালন শিক্ষা কি জিনিস বুঝলই না, এটাও তো আর মিছা কথা না।
স্যার আইজ্যাক নিউটন, শেষ আলোচনা দোস্ত চলে আসছে। এই জন্য স্যার আইজ্যাক নিউটন খুব আক্ষেপ করে বলেছিলেন, জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালুকণা নিয়ে নাড়াচাড়া করলাম, অতই সমুদ্রের কিছুই দেখিতে পারলাম না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, মালুম সুদ কি হিতে মালুম না সুদ। সারা জীবন গবেষণা করে চিন্তা ভাবনা করি, এটাই বুঝিলাম যে কিছুই বুঝিলাম না। আর আপনার আমার নবী, পেয়ারা নবী, সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে। আল্লাহু আকবার বলেন। সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদেরকে এফসিপিএস, এফআরসিএস বড় শিক্ষাঙ্গনে গেলে ইউনিভার্সিটিতে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত 2 রাকাত ফরজ নামাজ পড়াইবার কোনো নামাজের ওয়াজিব 14টি, ফরজ 13টি, বঙ্গের কারণ 19টি রাখা হয় নাই। এই ফয়জুল মার্কাজুল ফয়েজ আল ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক তাজুল ইসলামের দিকে খেয়াল রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবেন দেখি হাতটা দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, এতটুকুনো ইশারা ছোট্ট আমলকে কিয়ামতের দিন তুমি পছন্দ করে নাজাতের উসিলা বানায় নিও। বলি আমিন, সবাই বলি আমিন। সুম্মা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার মোহব্বত আমাদের ভিতরে আসে না? আর জোরে বলে আসে না? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। আল্লাহু আকবার বলো মুসলমান। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার বলো মুসলমান। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। নদী পথে নৌকা চালাও, এরে মাঝি ভাই।
বেলা ডুবার আগে আমি পার হতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কথা বলো ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধুর আকাশ পানি পালাও সে থায় লাগিয়েছি। যুবক ভাইরা বলো ঠিক কি ঠিক না? মরণ থেকে পালাতে পারে পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই। আল্লাহ পাক আমাদের আজকের মাহফিলকে কবুল করেন, সকলে বলি আমিন। একটু আওয়াজ দেন ভাইরা আমার, সকলে বলি আমিন। যে যেখানে আছেন একটু জলদি করে চলে আসেন, ইনশাআল্লাহ অচিরেই আমাদের প্রধান মেহমান তিনিও আপনাদের মাঝে উপস্থিত হবেন। দোকান পাটে রাস্তাঘাটে যে যেখানে আছেন, আজ মারকাজুল ফয়েজ আল ইসলামী গাজীপুরের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমরা সকলে উপস্থিত হয়ে যাই। তো ভাইরা আমার, আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা নিজেরা খুশি না বেজার? আওয়াজ দেন ভাইরা, খুশি না বেজার? আমরা খুশি। আল্লাহ পাকের কোরআনের আলোচনা শুনতেছি, নবীর হাদিসের বয়ান শুনতেছি। এই শোনা এবং বলাকে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর ইতিহাসে মুসলমান বলো, কাফের বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, এমন কোনো জাতি নাই যে মানুষগুলো মরণকে অস্বীকার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে এমন কেউ নাই, মরণকে অস্বীকার করার মতো কেউ নাই। রাস্তার পাগল যে নাকি তার মাকে চিনে না, বাবাকে চিনে না, যে বিবির জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, বিবির সুখে রাখার জন্য কত চেষ্টা করে, সন্তান মানুষ করার জন্য। কথা বলেন ঠিক ঠিক না? এই পাগলটাও দেখবেন রাস্তার মধ্যে দাঁড়াইছে, হঠাৎ যখন দেখতে পায় সামনে দিয়ে গাড়ি আসতেছে, অমনি সে চিন্তা করলো ওই গাড়ির হরন দেওয়ার পরেও যদি আমি না সরি আমি মারা যাব। এই পাগলটাও যান বাঁচানোর জন্য রাস্তা থেকে একটু দূরে সরে যায় কি যায় না? মানে হলো মরণকে কেউ স্বীকার করতে পারে না রে মুসলমান। আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রবকে। হে যুবক, আস্তে আওয়াজ দিচ্ছ কেন? বলিষ্ঠ কণ্ঠে আমাদের আওয়াজকে উঁচু করতে হবে। বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশে হিন্দুর বাচ্চারা, কাফের বেঈমানের দলেরা আমাদের হাতের উপর আঙ্গুল তুলে কথা বলার সাহস পায়। তার কারণ হলো আমাদের ঈমান বড় দুর্বল। কথা বলো ঠিক কিনা? মাত্র 313 জন বদরি সাহাবীরা হাজারো হাজার কাফের মুশরিকদেরকে পরাজিত করে ইসলামের বিজয় এনেছিল। অথচ আমরা এই 95% মুসলমানের দেশে বিড়ালের মতো বাঁচতে হয়। কারণ হলো আমাদের ঈমান নামক দৌলতের মধ্যে ঘুম ধরছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা এদেরকে দেখলে ভয় পাই। অথচ মুসলমানের সিংহের জাতি, তাদের হুঙ্কারের আওয়াজে ওরা তো বিড়ালের মতো পালানোর জন্য বাধ্য ছিল। কিন্তু আমরা আল্লাহু আকবার দিতে পারি না, আমরা তাকবীর দিতে পারি না, যার ফলে আমাদের সেই তাকবীরের আওয়াজ নাই, আল্লাহু আকবারের আওয়াজ নাই, আমাদের ঈমানের মধ্যে বলিষ্ঠতা নাই। যার কারণেই ওরা আজ আমাদের উপরে রাজত্ব করতে চায়। কথা বলেন না কেন? আমাদের উপর রাজত্ব করতে চায়। অথচ এই মুসলমানের দেশে উচিত ছিল একমাত্র রাজত্ব করবে, পরাত্ব করবে, প্রভাব দেখাবে একমাত্র মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমরা সেটা পারি না, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আমাদের তাকবীর দিতে হবে শাহজালাল ইয়ামানির মতো, তাকবীর দিতে হবে মুফতি আমেরির মতো, যার ফলে আমাদের এই দেশে মুসলমানের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। নিশ্চয়ই যারা বলে আমাদের রবকে,
আর জোরে বলো আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। लिल्लाही तकबीर। पता सही है, देख मिनट चल गए ভাই। আসলে আমাদের এখানে যারা আসছি সকলেই জমানার এক একজন বড় ওয়াইজ। আপনারা হয়তো বা অনেকে অসন্তুষ্ট হতে পারেন যে কি খালি হুজুর আসতেছে আর যাইতেছে, কিন্তু আমাদের যিনি আজকের এই মাহফিলের মধ্যমণি প্রতিষ্ঠাতা মুহতামিম ফয়েজি সাহেব, ইনিও একজন আলোচক এবং তিনিও একজন ওয়াইজ, যার ফলে ওয়াইজদের সাথে সম্পর্কিত গাজীপুরে। আল্লাহর রহমতে আমরা গর্ব করছি না, এক একজন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রধান বক্তা, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করে থাকি। তো আপনাদের সামনে শুধুমাত্র এই মহব্বতের ভাইয়ের খাতিরে আমরা এই একটু সময় দিতেছি। তো আমার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় ওয়াজিন পরিষদ বাংলাদেশের সম্মানিত সভাপতি গাজীপুর মহানগরীর। তো ভাইকে নিয়ে সামনে রেখে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, তো ভাইয়ের অনুমতিতে আমি 2-1 মিনিট কথা বলতেছি। আপনারা শুনতেছেন তো নাকি? ইনশাল্লাহ আমি যে কথাটা আমি কোরআন শরীফের আয়াতটা টেনেছি, এখানে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। আমি ভাইয়ের উনার আদেশ সাক্ষাৎ কয়েকটা কথা বলতে চাই। তো আল্লাহ পাক এই কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। এই আয়াতে কারিমার প্রেক্ষিতে লম্বা আলোচনা। আমি শুধু এতটুকু বলতে চাই, পৃথিবীতে মানুষও মরে, গরু ছাগলও মরে। কথা বলেন ঠিক কি ঠিক না? নাকি গরু ছাগল মরে না? সবকালে জবাই করে খায় নাকি? মুসলমান ইমানদার, পৃথিবীর জমিনে গরু ছাগলও মারা যায়, মানুষও মারা যায়, কুকুর বিড়ালও মারা যায়। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিনা? কথা বলেন না কেন? ও বন্দী ইমানদার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি যার মধ্যে প্রাণ নামক সঞ্চার রয়েছে, প্রত্যেকটা জিনিসকে ইন্তেকাল করতে হবে। মানুষও মারা যায়, কুকুর বিড়াল গরু ছাগলও মারা যায়। ও বন্দী ইমানদার, কিন্তু কুকুরের হিসাব নাই, নিকাশ নাই, গরু ছাগলের হিসাব নাই। মরণের পর তারা মাটি হয়ে যাবে। ও ইমানদার মুসলমান, তাদেরকে দেখার পর দুনিয়ার জমিনে কিছু মানুষ যারা ইমান আনে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা সঠিক পথে চলে নাই, জাহান্নামী যারা হয়ে যাবে, আমল নামা যাদের বাম হাতে চলে যাবে, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা বলবে হায় আফসোস, যদি মাটি হয়ে যাইতাম কেমন হয়তো, জাহান্নামে যাওয়া লাগতো না। জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। লেলিহান আগুন দেখার পর মানুষগুলো কান্নাকাটি করতে লাগবে। এর ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু,
এইটা বলার পর ইস্তেকামত থাকবে। ইস্তেকামতের কি অর্থ অনেকগুলি ব্যাখ্যা করা হয়েছে, আমি সব দিকে যেতে চাই না, শুধু এতটুকু মুসলমান বোঝা যাইতে চাই। মানে হলো ইস্তেকামতের উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো, যেই ব্যক্তি আল্লাহকে স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহর পথে চলবে, জুলুম আসে আসুক না কেন, জেল হয় হক না কেন, জীবন চলে যায় তো যাবে, সমস্যা নাই, তারপরেও ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান ছাড়া যাবে না, ঠিক কি না? অমুসলমান ঈমানদার এই মানুষটা যখন মারা যাবে, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াত নাজিল করে বলে দেয়, অনেক লম্বা তাফসীর, ওই দিকে যেতে পারবো না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা যখন মারা যাবে, মাথার দিকে যাবে, জান কবজের জন্য পারবে না। গতকালকেও ঢাকা উত্তরার মধ্যে বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। ও বন্দী ইমানদার, পায়ের দিকে যাবে, জান কবজ করতে পারবে না, পায়ের দিকে যাবে, জান কবজ করতে পারবে না। অবশেষে আমার আল্লাহ তাআলার এই প্রদত্ত বাণী, এই আয়াতে কারিমার টুকরাটা যখন সামনে ধরা হবে, ওই বান্দা আপসে আপ তার জানটা কবজ হয়ে যাবে। জান্নাতি মেশকে আম্বর মাখা রুমাল, আল্লাহর ফেরেশতার ওই হাতের মধ্যে ওই আয়াতের টুকরা যখন ধরবে, তাফসিরের মধ্যে লেখা হয়, তাফসিরে মারিফুল কোরআন রেফারেন্স দিয়ে যাচ্ছে। ও বন্দী ইমানদার, সেখানে উল্লেখ করা হয়েছে এই বান্দাটার জানটার রূহ কবজ হওয়ার পর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে আল্লাহর আরশে আজিমে যাওয়ার পর আমার আল্লাহ কুদরতি হাতে জান্নাতে সিল দেয়া বলে দিবে, যা জলদি করিয়া যা, আরে আবার কবরের মধ্যে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো এই হলো মুমিন মুত্তাকি ইমানদার জান কবজের অবস্থা। পক্ষান্তরে আমি অনেক লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছি না। পক্ষান্তরে যে সমস্ত ভাইরা নামাজ পড়ে না, যে সমস্ত ভাইরা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, হুজুর দেখলেই চুলকায়, সমাজে আছে না নেই? হ্যাঁ, কথা বলে না কেন যুবক? ভয় পাচ্ছ কাকে? আল্লাহর দেওয়া জমিনের উপরে আল্লাহকে ব্যতীত আমরা আর কাউকে ভয় করতে পারি না। কথা বলো ঠিক কি না? শুধু বাইগুন খাইলেই চুলকায়, বিষয়টা এরকম না, আলেম দেখলেও চুলকায়। এই যুবক, কথাও ঠিক ঠিক না? আমি তোমাদেরকে স্পর্শবাণী আজকে বলতে চাই, গাজীপুরের জমিন থেকে, আল্লাহর ওয়ারিসাতুল নবীর ওয়ারিসাতুল আম্বিয়া এই উলামায়ে কেরামের সাথে আদাওয়াতি যারা করবে, দুশমনি যারা করবে, এদের ইন্তেকাল হবে আবু জাহেলের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো। আপনারা ইতিহাস সাক্ষী দেখেছেন, যারা কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরোধিতা করেছে, তারা মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ পড়ার মতো লোক নাই। কথা বলেন না কেন? আমার বড় ভাইকে আমি সামনে রেখে আমি আর কথাকে বাড়াইতে চাচ্ছি না, শুধু আমি এতটুকু বলতে চাই, আমরা আল্লাহর পরে নবীদের দরজা যেহেতু বন্ধ হয়েছে, আলেমদেরকে মহব্বত করব, রাজি থাকলে আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে দুটো হাত দেখায় দাও, সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এই হাতগুলা কবুল করে নেন, সকলে বলে আমিন। আজ এই ইসলামী মাহফিলকে কবুল করেন, ইন্তেজামিয়া কমিটিকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আয়োজনকে পরকালে নাজাতের জরিয়া বানায় দেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।